হে এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, আর এদিকে বৌমা বসে পড়েছে তার ভাইদের রাখি পরাতে। আর আমরা কালকে এসেছিলাম বৌমাদের বাড়িতে, যেহেতু রাখি পূর্ণিমা, রাখি পরাবে দাদা ভাইদের, তাই। আর এদিকে বৌমার দিদি বসে পড়েছে ভাইদেরও রাখি পরাতে। তো ওনার পড়ানো হয়ে গেলেই বসবে হচ্ছে রোশনি, এই যে বসেও পড়েছে। দাদা হয় তো এখানে ওদেরও কেউ নেই রাখি পরাতে, ওদেরও ইচ্ছা করে, বাচ্চা মানুষ তো দাদাদেরই রাখি পরায়, কোনো ব্যাপার না, অসুবিধা নেই, পড়ানো যায়। তো দুই দাদাকে বসে পড়েছে আমার ভাসুর আর আমার বর। আর এই যে ছোট বুনু বাকি রইল না, ছোট বুনুও রাখি পরিয়ে দিচ্ছে। আর এইদিকে বসে পড়েছে আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে, দুই দাদা ভাইকে রাখি পরাতে। প্রথমে তো বড়দা ভাইকে পরাচ্ছে, আর এটা হচ্ছে আমার একটা অন্য একটা ভাসুরের দুটো ছেলে, তো ওদেরই রাখি পরাচ্ছে। আর এই যে এখন ছোটদা ভাইয়ের পালা, এখন আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে দুজনেই রাখি পরিয়ে নিচ্ছে। আর বাচ্চা মানুষ, আমার মেয়ে অত পারে না, তো দিদিভাই যেটা করছে সেটাই দেখে দেখে ও করার চেষ্টা করছে। আর রাখি পরাচ্ছে, আর মিষ্টি খাওয়ার পালা চলে এসছে, তো একসঙ্গে দুটো বুনু দুজনকেই লাড্ডু খাওয়াচ্ছে। আর এই যে আমার ননদের মেয়ে দিল্লি থেকে প্রথম এসছে ও রাখিতে, এই যে তো এই জন্য দুই দাদাভাইকে রাখি পরিয়ে দিচ্ছে। আর আমরা রাখি পরিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, কিন্তু বেরিয়েছি প্রায় 12টা 12:30 বাজে। কখন বাড়ি পৌঁছাবো আর কখন রাখি পরাবো তার ঠিক নেই। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, মানে রোদ তেমন একটা নেই, তো বেশ ভালোই লাগছিল। আর রাখি তো না খেয়ে পরাতে হয়, কিন্তু কি জানি আমার আবার ঠিক খিদে পেলে মাথা যন্ত্রণা হয়। আর এইদিকে চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে, আমার যা দুটো শাড়ি নেবে, তো আর এইদিকে শাড়ি পছন্দ করছিল। আর এদিকে আমার জায়ার মেয়ে আর আমার বর কত কথা বলছে, মানে শাড়ি কেনার আর শেষ নেই, যেহেতু যাওয়ার সময় না হলেও 10টা দোকানে গেছি, আসার সময় আবার, তো এই জন্য একটু হাসছিল। আর এই যে আমরা চলে এসেছিলাম চপাটিতে, যেহেতু আস্তে আস্তে খিদে পেয়ে গেছিলো, তো একটু পানিপুরি, কেউ ঠান্ডা এইসব খাচ্ছিল, তো আমি একটু পানিপুরি খেয়ে নিয়েছিলাম। আর পানিপুরিটা প্রচণ্ড ঝাল ছিল, তেমন একটা ভালো না এখানে পানিপুরি। আর এদিকে একটু গাড়িতে চিপস আর ঠান্ডা খেয়ে নিলাম। এদিকে আমার মেয়ে দেখো শুয়ে আছে, ওর হালাত খারাপ। আর এই যে শপিংগুলো করেছি সেই শপিংগুলোই। আর বিকালবেলা একটু ছাদে এসেছিলাম ওয়েদারটা দেখতে, তো দেখো কি সুন্দর ওয়েদারটা না, হাওয়া চলছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর এটা হচ্ছে পরের দিন সকালের, তো এখানে জন্মাষ্টমী পর্যন্ত রাখি বাঁধে, অসুবিধা নেই, রাখি বাঁধা যায়। আর এই যে আমার ননদের মেয়ে, ওর প্রথম রাখি, তাই দুই দাদাভাইকে প্রথমে রাখি পরিয়ে দিচ্ছে, একটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, একটা ননদের ছেলে। আর এইদিকে বসে পড়েছে আমার মেয়ে আর ভাসুরের মেয়ে দুই দাদাভাইকে রাখি পরাতে। বোনদের তো এই দিনটার জন্যই অপেক্ষা করে, এটাই তো মজা, দাদাভাইদের রাখি পরাবে। তো আমার ভাসুরের মেয়ে যা করছে আমার মেয়েও দেখে দেখে তাই করছে। আর রাখি পরানোর দিন তো যেহেতু কালকেই চলে গেছে আমাদের কলকাতাতে, তো আজকে এখানে অসুবিধা নেই, জন্মাষ্টমী পর্যন্ত হয়। 3 মুহূর্তে একটু ভিডিও করে নিল, মানে 4 ভাই বোন। আর এদিকে আমার যা বসে পড়েছে তার ভাইকে রাখি পরাতে। তো আমিও এই দাদাকেই রাখি পরাই, যেহেতু এই যে জায়ের বোন বসে পড়েছে, যে ওনার কাকা না জ্যাঠার মেয়ে, অত মনে নেই আমার ঠিক, তো যাই হোক এটাও বোনই হবে। আর এদিকে আমিও বসে পড়েছি এই দাদাকেই রাখি পরাই, যেহেতু আমরা দুই বোন, তো বিয়ে হয়ে গেছে, দুইজন মানে দুই দিকে ছড়িয়ে গেছে, সচরাচর যাওয়া হয় না, যেহেতু আমি এত দূরে থাকি, আমার বোনও অনেক দূরে থাকে, তো আসা হয় না। তো এই জন্য আমার ভাই, একটাই ভাই, কিন্তু রাখি পরাতে পারি না, ভীষণ খারাপ লাগে যে আমার একটা মাত্র ভাই কিন্তু কেউ নেই রাখি পরানোর। তো যাই হোক এই দাদাকেই রাখি পরাই শুরু থেকেই। তো আমিও একটু রাখি বেঁধে নিলাম। আর এই যে ড্রেসটা দেখছো পিঙ্ক কালারের, সেটা আমাকে ওই দাদাই গিফট করেছে। আর আমার যতক্ষণ না নতুন জিনিস পরি ততক্ষণ ভালো লাগে না, যতই আমার কাছে নতুন থাকুক না কেন। আর এদিকে একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাড়ি যাব। আর এদিকে আমার সঙ্গে যাবে আমার ননদের মেয়ে আর আমার ভাসুরের মেয়ে, যেহেতু আমার ননদের মেয়ে এই যে প্রথম এসছে, তো এই জন্য আমি যখন বাড়ি যাচ্ছি তখন আমি বললাম চল তাহলে ঘুরে আসবে আমাদের বাড়ি থেকে। আর এই যে আমি একটু ভাসুরের ছেলের পাশে এসে বসছি, যেহেতু গাড়িতে একটু কাজ হচ্ছে, টাইম লাগবে। তো আমার ভাসুরের ছেলে বলছে আমাকে যেন ভিডিওই দেখানো হয় না, আমি বলছি কেন দেখানো হবে না, একটু লজ্জাও পাচ্ছিল। আর এইদিকে রেডি হয়ে গেছে, এই দুটো কি জানি কি এক্সচেঞ্জ করছিল, মোবাইল চার্জার জানি না। তো যেহেতু বাড়ি যেতে হবে অনেক দূর, 65 কিলোমিটার দূর, 70 কিলোমিটার হয়ে যাবে, তো রেডি সেডি হয়ে যে গাড়িতে উঠে পড়লাম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আজকের মতো টাটা।